নদিয়া জেলার গয়েশপুর পৌর ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়ি বাড়ি দুয়ারে সরকার প্রচারে বের হলো তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে। মূলত সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনা এবং দুয়ারে সরকার পরিষেবা নিয়ে মানুষকে বোঝাতে আজ বাড়ি বাড়ি পৌঁছে গেল যুব সংগঠনের কর্মীরা। ঠিক কী জানালেন যুবনেতা কৌশিক ঘোষ? গয়েশপুর থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে? ওনার ফ্যামিলির কথা বলছি, ওনারও তো বই আছে, ওনার ফ্যামিলি। আপনার কি কোথায় বাড়ি, কোথায় এখানে? হ্যাঁ, গয়েশপুরে। হ্যাঁ, তা আপনি কত নম্বর ওয়ার্ডে থাকেন? ওই 8 নম্বর ওয়ার্ডে। তো 8 নম্বর ওয়ার্ডের ক্যাম্প কালকে গেল, তো আপনি জাননি? না, আমি তো যাইনি। এবার ব্যাপারটা কি হয়েছে বলতো, আমার ভোটের আই কার্ড করে আপনার নির্দিষ্ট যে এলাকা যেখানে আপনি আপনার অ্যাড্রেস, যেখানে আপনি। গয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র, এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও রক্ত ও প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়, পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে। বোস ক্যাটারার্স বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার শ্যামল বোস। কন্ট্যাক্ট আস, হোয়াটসঅ্যাপ নাম্বার 8697329543, আওয়ার ফোন নাম্বার 8240618388, কল্যাণী, নদিয়া। দেখুন, উনি যেমন বলছে, উনি এটা ভালো মতন জানেন, ওনাদেরও একটা সরকার কেন্দ্রে আছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছে সেটা সাধারণ মানুষ জানে, সেটা আমরা ওদের কাছ থেকে শুনতে চাইবো না। কারণ ওনারা বাংলার কৃষ্টি কালচারই জানে না, কি সে আবার বাংলা সরকারের সম্বন্ধে তারা কি বলবে? তারা নিজেদের গদি এখন সামলাতে পারছে না। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আপনারা ভালো মতন জানেন, একটা মানুষও জানে না যে কেন্দ্রীয় সরকার কি প্রকল্প চালু করেছে। আজকে হরিয়ানা থেকে কৃষকরা দিল্লিতে ঢুকতে পারছে না, রাস্তা কেটে দিচ্ছে, জল কামান দিয়ে আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? তারা তো কোনো নৈতিকভাবে, তারা তো যাচ্ছে আন্দোলনের মাধ্যমে, তাদের বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে যাচ্ছে, তাদের বক্তব্য সরকারকে জানাতে দিচ্ছে। কেন জানাচ্ছে না? আজকে তারা র্যালি করছে, তারা নবান্ন অভিযান করছে, তারা বিভিন্ন কোথায়, আমাদের সরকার তো তাদের বিভিন্নভাবে আটকাচ্ছে না, তারা তাদের যুক্তি দিচ্ছে। তাহলে আজকে সাধারণ কৃষকরা যেখানে মুখ খুলতে পারছে না, সাধারণ কৃষকদেরই আটকে দিচ্ছে, তাদের কথায় আমরা কি উত্তর দেবো? তারা নিজেদের উত্তর নিজেরাই দিতে পারছেন না। আর আমাদের সরকার কি কাজ করছে সেটা মানুষ জানে। মানুষ জানে বলেই আজকে দেখবেন যে কোনো ক্যাম্পে দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু উপকারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, কালকেও দেখলেন সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কাউকে শেখাতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করতে পারে, এটা ভালো মতো সাধারণ মানুষ জানে মমতা ব্যানার্জি কী করতে পারেন। কারো কথায়, কারো ডায়লগে মমতা বন্দ্যোপাধ্যায় চলে না, আমরা তৃণমূল যুব কংগ্রেসে চলি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের কথাই শুনি। দেখুন, আমাদের এর আগের দিন আমাদের রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি সাংসদ, তিনি আমাদের সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ারে সরকারের প্রচার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে মানুষের জন্য আজকে মানুষের দুয়ারে এই পরিষেবা নিয়ে চলে এসছে। আমরা দীর্ঘ সময় কাজ করতে গিয়ে দেখেছিলাম মানুষ বিভিন্ন সময় হয়রানি হয়, মানুষ ঠিকঠাক জানতে পারে না যে তারা কি করবে। সেই জন্য আজকে কিন্তু এই দুয়ারে সরকারের যে ওয়ার্ড ধরে ধরুন এক এক দিন দেখবেন আপনারা 1, 2, 3 টেবিল করে দিয়েছে, যাতে প্রতিটা ওয়ার্ডের মানুষ এই সুবিধাটা একদম নির্দিষ্টভাবে পায়। সেই জন্য আজকে এই দুয়ারে সরকারের প্রচার, এবং আমরা বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছচ্ছি বলার জন্য তারা যাতে এই ক্যাম্পগুলোতে অংশগ্রহণ করে এবং কেউ যাতে এই পরিষেবা থেকে বাদ না যায় সেই চেষ্টাটাও আমরা করছি এবং তার মাধ্যমে আমাদের প্রচারটাও করছি। মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার, এখানে সমস্ত মাপের সিপি, সেগুন, শাল, গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয়। এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র
বিক্রয় করা হয়। বিশেষ দ্রষ্টব্য, উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয়। যোগাযোগ 9830118474, 8240442908, সগুনা মেইন রোড, কল্যাণী, নদিয়া।